হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটি দিন, নতুন একটি সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কেমন আছো অবশ্যই জানাবা। তো দেখো আমরা কি করতেছি, এখন নিয়ে বসি। তো সকাল সকাল দিকে দেখা এক বালতি কাপড় আছে, এটি সব শুকাত দিলাম। ওখানে তাড়াতাড়ি শুকাত দিলে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবো গা। তো রান্না বাড়া এখনো বয়সি না, স্নান টান করা শেষ। ঠাকুরের নামও নিছি না, কাপড় শুকাত দিতাম আইসি। রান্না বাড়া গিয়া বয়ামো, আমার মায়েরে ফরাইতাম বয়াইছি, জানি না কিতা করতেছে। আজকের ভিডিওর টাইটেল দেখা সবাই বুঝিয়ে গেছো গা আজকে কিটা দেখামো তোমরারে। তো সবাই প্লিজ স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। মোটামুটি সব কাপড় তো দিয়ে লেছি, এবার যাইতেছি ঘরে। চলো যাওয়া যাক নিচে। কি সুন্দর রোদ্দুর দিছে আজকেও। তো উপর থেকে এসে আমি আগে ডাইল ভাতটা বয় দিছি, ডাইলটা সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আবার যাইতেছি মেয়েরে পড়াইতাম। এবার এই শোনা চেহারাটা দেখো, কি করবো ওখানে দেখো। আর পড়তে বলে যে কত কথা মনে পড়বো, মানে কত কিছু বুঝাই বুঝাই পড়াইতে লাগে। লিখতো না, উইটা উইটা জোর মারবো। তো পড়াশোনা শেষ করে মায়ের স্নান করে লেছি। মায়া এসে ঠাকুরের নাম নিত। দেখো ফুল ফালায় কি করতেছে দুষ্টু বুড়িটা। টাটা করো পিপিকে। তো ওদিকে বয়ে গেছে গা দুপুরবেলা খাবার খাইতে। মা আর আমি সবাই খাওয়া হয়ে গেছে গা। তা আমরা রয়েছি লাস্ট। আর এদিকে দেখো আমরা বাড়ি আজকে অনেকটি পাখি আইছে। ডেলি পাখি আয়ে, কিন্তু এতগুলো পাখি একসাথে আয়ে না। আজকে মানে ফার্স্ট এত পাখি এক লোক আইছে। তো বাবা কিতা করছে, পাখিটিরে কলা দিছে। তো পাখিটি কি সুন্দর করে খাইতেছে, একটার থেকে একটা নিয়ে এসেরাম। দেখো কি সুন্দর লাগতেছে পাখিটিরে, কি সুন্দর নাচতেছে। এবার দুই বোনে গিয়ে এসেরা এবার সবটি পাখিরে চাল দিয়ে আইতেছে। তো দুপুরের খাওয়া দাওয়া তো সেরে লেছি, বাসন রয়েছে অনেকটি। তো এটি বাসনটি ধুইতেছি ওখানে। মা এদিকে তরকারি চাল দিতেছে, তো আমি বাসন ধুইতেছি। সকালে যে কত কাপড় চোপড় ধুইয়া দিছি, এটি আর আনতে মনে নাই। মেয়ের লোক একটি শুইছিলাম, চোখ লাগিয়ে গেছে গা, আর কইতেই পারি না। তখনই গিয়া এটি আনো। তো তোমরারে তো কইছিলাম আমার যে রিং লাইট আসিল ওইটা ভাঙ্গা গেছে গা। তো ওখানে তোমরা দাদা কিতা করছে, রিং লাইটটারে কোনো রকমে একটু জোড়া লাগাইছে। যাক, মানে ঠেকার কাজ চলবো আর কি। তো দেখো এদিকে উপর দিয়ে কত কাপড় চোপড় আনছি, এটি এখন বাস করে এলাম। এই দেখো কত কাপড়। ভাজ করতে করতে একটা কথা মনে পড়ছে। তো তোমরা কারা কারা আমার কমেডি ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আমি আরও বানানোর মানে কমেডি ভিডিও করার উৎসাহ পাবো তোমরার থেকে। প্লিজ কইও কিন্তু, তোমরার কমেন্টে আশায় রইলাম। তো দেখো বন্ধুরা, তোমরার লগে কথা কইতে কইতে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে গা। তো এখনই আমি তোমাদের কাছে শেয়ার করবো কীভাবে তোমরা বাড়িতে বসেই মুখের যত্ন নিতে পারবো। দেখো আমি দিয়ে কী কী নিছি। তোমরা এই প্যাকটা ইউজ করলে তোমরার মুখের যে কালো দাগ আছে ওইগুলি দূর হইব, আর মুখটা অনেকটা উজ্জ্বল করে তুলব। তো দেখো এখানে কফি নিয়েছি, তারপরে এখানে আছে নারকেল তেল, তারপরে মধু আছে, এরপরে আছে যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল, আমি যেমন নিছি পতঞ্জলির। আর এখানে আছে বেসন, আর এখানে আছে লেবু, আর লাস্টে দিবা দুধের স্বাদ। দুধের স্বাদটা আমি আর দেখাইছি না আর কি। তো দেখো তোমরা আমি কতটুক নিতেছি কফি। একদম কফিটা আর বেসনটা সমান সমান নিতে হইব। আমি আধা চামচের থেকে একটু বেশি নিব, এর থেকে বেশি নিতাম না, কারণ আমার মুখে আর গলাতে দিব, হাতে দিতাম না, এর লেগে আধা চামচের থেকে একটু বেশি নিব। তো দেখো আমি এদিকে কফি নিয়ে নিছি আধা চামচের থেকে একটু বেশি। তারপরে নিয়ে নিব বেসন, বেসনও সেম আধা চামচের থেকে একটু বেশি। এরপরে নিব লেবুর রস, লেবুর রসও প্রায় আধা চামচের থেকে একটু বেশি নিছি।
এরপরে নিতেছি নারকেল তেলটা একটু কমই নিছি। এরপরে এলোভেরা জেলটাও কম নিছি একটু। তারপরে মধু নিছি, তো তারপর নিমু এই দুধের স্বর। তো সবগুলিরে ভালো করে একদম কোনো দানা যাতে না থাকে এমনভাবে মিক্স করে নিতে হইব। তো দেখো বেশি ঘনও না বেশি পাতলাও না, একদম ঠিকঠাক আছে। তো এরপরে তোমরা ইউজ করতে পারবা তোমাদের স্কিনে, মুখও দিতে পারবা, গালেও দিতে পারবা, হাতেও দিতে পারবা। তোমরা দেখো আমি কিভাবে স্কিনে অ্যাপ্লাই করতেছি। তো আমার মেয়ে জিজ্ঞেস করতেছে, মা তুমি এগুলি কী লাগাচ্ছ, তোমার মুখটা পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, তাড়াতাড়ি মুছো, এগুলি ভালো লাগছে না। তো আমরা সব কিছুর মাঝেও নিজের একটু খুশি রাখার লেগে স্কিন কেয়ারটা দরকার, ঠিক আছে না? তো তোমরা এই প্যাকটা সপ্তাহে একদিন লাগাইতে পারো। আর এটা লাগানোর পর তো 25 মিনিট রেখা এটারে ক্লিন করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি মুখটা ধুয়ে লেছি, আগের থেকে অনেকটাই মানে পরিষ্কার লাগতেছে মুখটা। তোমরা নিজে একবার ইউজ করলে বুঝতে পারবে। আর আমার মেয়ে কী করে শুনো, তো দেখো ভাগ্নি দুর্গা আঁকতেছে কি সুন্দর করে, খুব সুন্দর আর্ট পারে। হ্যাঁ, তারপরে একটা শিব আঁকছে আর একটা কৃষ্ণ আঁকছে, এটিও দেখাইব ওখানে, দাঁড়াও দেখাইতেছে। এই যে শিব আর কৃষ্ণ। এখন বাজে রাত প্রায় 11টা, আমাদের সবাইরই খাওয়া দাওয়া শেষ, এখন এসে ঘুমানোর পালা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আর ভিডিওটা যদি ভালো লেখা থাকে লাইক কমেন্ট কইরা সাবস্ক্রাইব করে দিবা। আজকের জন্য টাটা।